রিতমের বয়স 28 পেরোতেই বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু করলো। পেপারে বিজ্ঞাপন থেকে সম্বন্ধ খোঁজা শুরু হলো। দু এক জায়গায় কথাবার্তাও হলো, কিন্তু কোনো না কোনো কারণে সেই সম্বন্ধ আর এগোয় না। এরপর ঘটক বটবেল বাবুকে ধরে রিতমের বিয়ের জন্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। পাত্রী শিক্ষিতা, চাকরি করে, যথেষ্ট সুন্দরী, রুচিসম্মত পরিবার। রিতমের বাবা মা ঘটকের কথা মতো ঋতিকাকে দেখতে গেল। কথাবার্তা এগোলো, পাকা দেখার দিনক্ষণ ঠিক হয়ে গেল। রিতমের বাবা বলে এলেন, আমার ছেলে বলেছে পাত্রী যদি আমাদের পছন্দ হয় তাহলে ছেলে আলাদা করে পাত্রীর সঙ্গে কথা বলবে। আশা করি আপনারা আপত্তি করবেন না। ঋতিকার বাবাও আপত্তি করল না, কারণ রিতম যথেষ্ট মোটা মাইনে ভালো চাকরি করে এবং রিতমের বাবা মায়ের ব্যবহারও রুচির ছাপ সর্বত্র। বললেন, না না, এতে আমাদের আপত্তি থাকবে কেন? ওরাই যখন সংসার করবে, ওরা নিজেদেরকে আরো ভালো করে চিনে নেবে, এ তো ভালো কথা। রিতমের বাবা মায়ের ঋতিকাকে যথেষ্ট ভালো লাগে। নম্র ভদ্র ঋতিকা তার মার্জিত ব্যবহারে রিতমের বাবা মায়ের মন জয় করে নেয়। কিন্তু ঋতিকার বাবার মনটা একটু খচখচ করতে থাকে, কারণ তাদের মেয়ের একটাই সমস্যা, মেয়ের সামনের দুটো দাঁত বাঁধানো। ছোটবেলায় অত্যাধিক চকলেট খাওয়ার ফলে দাঁতে পোকা হয়ে গেছিল। ডাক্তারের পরামর্শে দাঁত তুলে ফেলতে হয়, সেই দুটো দাঁত বাঁধানো। এর আগে পাত্রপক্ষ যতবার ঋতিকাকে দেখতে এসেছে, ঋতিকার বাবা বিবেকের কাছে পরিষ্কার থাকতে প্রতিবারই ঋতিকার বাঁধানো দাঁতের কথা পাত্রপক্ষের সামনে বলেছেন। কিন্তু এই বাঁধানো দাঁতের কারণে বেশ কিছু সম্বন্ধ ভেঙেও গেছে। তাই এবার ঘটকের কথা মতো তিনি দাঁতের কথা আর রিতমের বাবা মায়ের সামনে তোলেননি। রিতম আর ঋতিকা একদিন সময় ঠিক করে ঘুরতে বেরোয়, পরস্পরকে আরো ভালো করে চেনার উদ্দেশ্যে। দুজনের পছন্দ অপছন্দ নিয়ে নিজেরা অনেকক্ষণ আলোচনা করে। ক্রমশ তারা দুজনেই দুজনের মনের কাছাকাছি পৌঁছায়, বুঝতে পারে তাদের পছন্দগুলো অনেকটা একই রকম। হঠাৎ ঋতিকা বলে ওঠে, রিতম, তোমায় আমার একটা কথা বলার আছে। রিতম জিজ্ঞেস করে, তোমার কি আমার পছন্দ নয়? না না, তা নয়, অবশ্যই পছন্দ। তাহলে তোমার কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে? মানে তোমার কি অন্য কেউ ভালোবাসার মানুষ আছে? না রিতম, সেরম কিছু নয়, অন্য বিষয়। ঋতিকা, এখন না বললে কি নয়? এই সুন্দর মুহূর্তটাকে আমরা উপভোগ করতে পারি তো? আমার কিন্তু তোমাকে নিয়ে আর কিছু জিজ্ঞাসা করার নেই, তবে আমার কিন্তু তোমাকে খুব পছন্দ, আর আমার জীবনে অন্য কেউ নেই। তোমার যদি আমাকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তুমি অবশ্যই করতে পারো। ঋতিকা খুব খুশি হয়ে বলে, না, তোমাকে নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই। রিতম দুষ্টু মিষ্টি হাসি মুখে এনে বলে, তাহলে এরপর যা কথা সব ফুলশয্যার রাতে, তাই তো? ইস, কি নির্লজ্জ! লজ্জায় মুখ নামিয়ে নেয় ঋতিকা। এরপর পাকা দেখা, আশীর্বাদের অনুষ্ঠান পেরিয়ে মহা ধুমধাম করে বিয়ে হয়ে যায় রিতম আর ঋতিকার। বিয়ে করে বউ নিয়ে আসে রিতম। রিতমের পাড়াপড়শি আত্মীয় স্বজনরা রীতিমতো প্রশংসায় ভরিয়ে দেয় ঋতিকাকে। বলতে থাকে রিতম ঋতিকা যেন রাজ্যটক। বৌভাতের অনুষ্ঠানেও নজর কেড়ে নেয় ঋতিকার সাজ, সৌন্দর্য আর হাসি। বৌভাতের অনুষ্ঠান শেষে রাত প্রায় 1টায় ঘরে ঢোকে রিতম ঋতিকা। যে কোনো নবদম্পতির কাছে বহু প্রতীক্ষিত ফুলশয্যার রাত। বেনারসি ছেড়ে গয়না খুলে হাত মুখ ধুয়ে একটা নতুন লাল শাড়ি পরে ঋতিকা। নতুন বউয়ের মতো ঘোমটাও দেয়। নিজের ধুতি পাঞ্জাবি খুলতে খুলতে রিতম বলে ওঠে, কি সুন্দর লাগছে তোমাকে। ঋতিকা, তোমার থেকে চোখ ফেরাতে পারছি না। ঋতিকাও কপট রাগ দেখিয়ে বলে, খালি বাজে কথা। রিতম ফ্রেশ হয়ে এসে দেখে ফুলে সাজানো খাটের ওপর ঋতিকা লাজুক মুখে বসে আছে। যতই বিয়ের আগে তাদের দেখা হোক, কথা হোক, মেয়েরা বোধহয় এরকম কিছু মুহূর্তে বেশি লজ্জা পায়। রিতম আস্তে আস্তে ঋতিকার ঘোমটা সরাতে থাকে। ঋতিকা একটু বাধা দিয়ে বলে, রিতম, তোমাকে যে কথাটা বলবো বলেছিলাম। রিতম ঋতিকার মুখে হাত দিয়ে আটকে বলে,
এখনই কি তোমায় সব কথা বলতে হবে? পরে কি আর সময় পাবে না? আমারও তো অনেক কথা বলার আছে। রিতম ঋতিকার গালে একটা ভালোবাসার চুম্বন এঁকে দেয়। তারপর নিজের ঠোঁট নিয়ে যায় ঋতিকার ঠোঁটের কাছে। ঋতিকা রিতমকে থামাবার চেষ্টা করে, কিন্তু রিতমের আবেগের কাছে সে বাধা কিছুই নয়। রিতম ঋতিকার ঠোঁটের উষ্ণতা গ্রহণ করে মুখের আরো গভীরে প্রবেশ করে। দুজনেই তখন গভীরভাবে পরস্পরকে পাওয়ার চেষ্টায় মত্ত। হঠাৎ ছন্দপতন। রিতম বেশ তীক্ষ্ণতার সঙ্গে ঋতিকার মুখ থেকে নিজের মুখ সরিয়ে নেয়। ঋতিকা মাথা নিচু করে বসে থাকে, অনুভব করে মুখের ভেতর তার বাঁধানো দাঁত খুলে গেছে। ঋতিকা বুঝতে পারে রিতম তার বাঁধানো দাঁতের কথা নিশ্চয়ই বুঝে ফেলেছে। মনে মনে ভাবে, সে তো রিতমকে আগেই বলতে চেয়েছিল, কিন্তু রিতমই তো কিছু শুনতে চায়নি। রিতম ধীরে ধীরে উঠে বাথরুমে যায়। কিছুক্ষণ পরে বাথরুম থেকে চুপচাপ বেরিয়ে আসে। ঋতিকা ঠিক করে, রিতম যতই না করুক, এবার সত্যি কথাটা তাকে বলতেই হবে। তাতে রিতম রাগ করলেও তার কিচ্ছু করার নেই। রিতম বিছানায় এলে ঋতিকা রিতমের হাত ধরে বলে, রিতম প্লিজ আমাকে বলতে দাও। রিতম আবার ঋতিকাকে থামিয়ে দিয়ে বলে, আগে আমার বাঁধানো দাঁতটা বের করে দাও আর নিজের বাঁধানো দাঁতটা ফেরত দাও, তারপর যা বলার বলো। ঋতিকা হাঁ করে রিতমের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে ভেবে পায় না। রিতম বলে, বাথরুমে গিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই সেট করতে পারলাম না। তখন বুঝলাম এটা আমার নয়। ঋতিকা অবাক বিস্ময়ে রিতমকে বলল, মানে তোমারও? রিতম দুঃখ দুঃখ মুখ করে বলে, ছোটবেলায় খেলতে গিয়ে দাঁত ভেঙে গেছিল। পরে ইনফেকশন হওয়াতে ডাক্তারের কথা মতো দাঁত তুলে ফেলে ফলস দাঁত লাগিয়েছিলাম, কিন্তু বাঁধানো দাঁতগুলো এরকম মোক্ষম সময়ে প্রতারণা করবে তা আর বুঝিনি। ঋতিকা হাসতে হাসতে রিতমের গায়ে ঢলে পড়ে।